पश्चिम बंगाल के नदिया जिले के तेहट थाना अंतर्गत बेताई बाजार इलाके में एक दिल दहला देने वाली घटना सामने आई है। यहां एक वृद्ध महिला की सोने के गहने लूटने के बाद गला घोंटकर हत्या कर दी गई। मृतका की पहचान स्मृति दत्त के रूप में हुई है। मिली जानकारी के अनुसार स्मृति दत्त घर में अकेली रहती थी। उनका इकलौता बेटा काम के सिलसिले में घर से बाहर रहता है। घर के कामकाज के लिए केवल एक सहायिका आती थी। शुक्रवार सुबह जब पड़ोसियों ने वृद्धा को उनके कमरे के दरवाजे के पास बेसुध पड़ा देखा तो इलाके में हड़कंप मच गया। स्थानीय लोग तुरंत उन्हें बचाकर तेहट अनुमंडल अस्पताल ले गए, जहां डॉक्टरों ने जांच के बाद उन्हें मृत घोषित कर दिया। घटना की सूचना मिलते ही तेहट थाने की पुलिस मौके पर पहुंची और जांच शुरू की। বেতাই বাজারে যে ঘটনাটা সত্যিকারের দুর্ঘটনা, মানে দুর্দান্ত, মানে দুঃখজনক ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেহেতু আপনারা প্রতিবেশী, আপনারা কতদূর কি জানেন বা কি দেখে কি বুঝেছেন যদি বলেন। দেখুন, আমার এটা হচ্ছে বন্ধুর মা এবং এই বন্ধুর সাথে আমার মোটামুটি বছর যখন 6 বছর বয়স তখন থেকে আমাদের একইভাবে লিঙ্ক বন্ধুর সাথে, ঠিক আছে। এইবার আমার জেঠিমা সম্পর্কে ডাকি। জেঠিমা আমাকে যখন ফোন করে, হ্যাঁ, যে সুশীত এটা আনতে হবে, ওটা আনতে হবে, সব কিছু এনে দিই, হ্যাঁ, সব কিছু মোটামুটি এ করি। আপনার বৌমার যখন ডাক্তার দেখাতে হবে তখন বৌমাকে ডাকে, ফোন করে ডাক্তার দেখায়, ইয়ে করে। আমি গত পরশু সকালবেলায় গিয়েছি, একটা ক্যালেন্ডার দিয়েছি, 1 কেজি খেজুরের গুড় দিয়ে এসেছি, 2টো পাটি সাপটা দিয়েছি, হ্যাঁ, এইগুলো দিয়েছি। এই অবস্থায়, ঠিক আছে, আজকে আমি কলেজ মাঠে সকালে আমি হাঁটতে যাই। আজকে সকাল 8:30টার সময় আমি যখন হাঁটতে যাই, যখন হাঁটাটা কমপ্লিট করে বসে আছি, একটু রেস্ট নিচ্ছি, তখন আমার পিস্তত দাদা ভক্তদা ফোন করে যে সুশীত এই ব্যাপার, হ্যাঁ, ডাক্তার দেখে নিয়ে জেঠিমার শরীর খারাপ। দিয়ে আমি রীতিমতো তাড়াতাড়ি ওই করে চলে আসছি। এসে তারপরে বাড়িতে ঢুকেই দেখছি এই অবস্থা, লোকজনই আছে, বলছে মারা গেছে। তখন এই পরিস্থিতি দেখে তো যা হয়, ঠিক আছে। তারপরে আমি 8:30টার দিকে এসেছি কলেজ মাঠ থেকে। তারপরে এসে তখনও এসব কথা শুনিনি। তখনই কে যেন বললো একটা, যে এনার গলা তো চেন ছিল, হাতে বালা ছিল। আমি বলছি হ্যাঁ, এগুলো তো সবসময় থাকে, এমনি তো কোনো দিন খুলে রাখে না, সেগুলো নেই। তারপরে আস্তে আস্তে আর একটা বন্ধু আসলো, তারপরে এটি আসলো, এসে দেখছে যে হ্যাঁ, গলায় দাগ আছে, এরকম জিভটা বেরিয়ে গিয়েছে, এই পরিস্থিতি, ঠিক আছে। বন্ধুটাকে ফোন করলাম, সে বন্ধুটা 7 দিনের জন্য আন্দামানে বেড়াতে গিয়েছে, তাকে লিঙ্কে পাচ্ছি না, ঠিক আছে, টাওয়ারের জন্য। তারপরে অনেকক্ষণ পর আরেকটা বাড়িতে গিয়ে হোয়াটসঅ্যাপে ফোন। ब्यूरो रिपोर्ट, PBTV न्यूज़।